যাক আজকে তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডিফায়ার। এখানে বলা হচ্ছে যে মডিফাই মানে হচ্ছে বিশেষিত করা বা তথ্য দেওয়া। এই তথ্য দিয়ে আমাদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি ইত্যাদি প্রকাশ করা। তো যে এই কাজটি করে তাকে বলা হয় মডিফায়ার। যে হচ্ছে তথ্য দানকারী বা তথ্য দাতা, আমি যাই বলি না। এখন এই মডিফায়ার যাকে মডিফাই করে কার সম্পর্কে তথ্য দেয়? হেডওয়ার্ড। এখন এই হেডওয়ার্ড যদি নাউন হয় তাহলে মডিফায়ার হবে কি? অ্যাডজেক্টিভ। যদি হেডওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় তাহলে এটা মডিফাই করবে কে? সরি, অ্যাডজেক্টিভকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ব। তেমনি ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। তাহলে আমরা মডিফায়ার হিসেবে কিন্তু দুজনকে পাচ্ছি। একজন হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কাকে মডিফাই করে? নাউনকে মডিফাই করে। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। আমরা পার্টস অফ স্পিচে এটা জানি। আর অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভকে, ভার্বকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করা। সেক্ষেত্রে যে মডিফায়ার হেডওয়ার্ডের আগে বসে মডিফাই করে তাকে আমরা বলছি কি? প্রি মডিফায়ার। যে মডিফায়ার হেডওয়ার্ডের পরে বসে মডিফাই করে তাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। তো পোস্ট মডিফায়ার যখন নাউনকে মডিফাই করবে, হেডওয়ার্ড যখন নাউন হবে এবং কিন্তু অ্যাডজেক্টিভ হবে নাকি? আর যখন পোস্ট মডিফায়ার এই অ্যাডজেক্টিভকে, ভার্বকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করবে তখন কিন্তু সে অ্যাডভার্ব হবে। সহজ কথায় মডিফায়ার মানেই কিন্তু সে কিন্তু হেডওয়ার্ডকে মডিফাই করবে। আর হেডওয়ার্ড যদি নাউন হয় তাহলে মডিফায়ার অবশ্যই হবে অ্যাডজেক্টিভ। সেটা প্রি মডিফায়ার হলেও অ্যাডজেক্টিভ হবে, পোস্ট মডিফায়ার হলেও অ্যাডজেক্টিভ হবে। প্রি মানে পূর্বে, যে মডিফায়ার হেডওয়ার্ডের পূর্বে বসে হেডওয়ার্ডকে মডিফাই করে তাকে আমরা বলছি প্রি মডিফায়ার। আর পোস্ট মানে পরে, যে মডিফায়ার হেডওয়ার্ডের পরে বসে হেডওয়ার্ডকে মডিফাই করে তাকে আমরা বলছি পোস্ট মডিফায়ার। ঠিক আছে? এখন মনে করো যে আমরা যদি একটা হেডওয়ার্ড যদি নাউন হয় তাহলে কি করে যাবে? হেডওয়ার্ড যে পার্ট অফ স্পিচ হবে প্রেসটা কিন্তু সেই পার্ট অফ স্পিচেরই হবে। তাহলে হেডওয়ার্ড যখন নাউন তখন ফ্রেজটা নাম হবে কি? তবে এইখান থেকে এই পর্যন্ত অংশটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আমরা আগে নাউন ফ্রেজের গঠনটা জানি। নাউন ফ্রেজের গঠনে বলছে একটা হেডওয়ার্ড থাকবে। হেডওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ হবে? অবশ্যই নাউন হবে। এবং তার আগে মডিফায়ার থাকতে পারে, একে বলা হবে প্রি মডিফায়ার। এর পরে একটা মডিফায়ার থাকতে পারে, তাকে কি বলা হবে? পোস্ট মডিফায়ার। এই তো বুঝছি। তাহলে প্রি মডিফায়ার হেডওয়ার্ডকে মডিফাই করে, পোস্ট মডিফায়ার এও হেডওয়ার্ডকে মডিফাই করে। আচ্ছা, আরেকটা নাম আছে, অনেক সময় দেখা যায় প্রি মডিফায়ার ছাড়াও আরেকজন থাকে, তাকে বলা হচ্ছে ডিটারমাইনার। এই ডিটারমাইনারও কিন্তু হেডওয়ার্ডকে মডিফাই করছে। তাই ডিটারমাইনার বলো, প্রি মডিফায়ার বলো, পোস্ট মডিফায়ার বলো,
এরা প্রত্যেকেই কিন্তু হেডওয়ার্ড নাউনকে মডিফাই করছে। আর হেডওয়ার্ড যখন নাউন, তখন এই ডিটারমাইনারকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো না? ডিটারমাইনার তো নাউনকে মডিফাই করছে, তাহলে ডিটারমাইনার মানে কিন্তু অ্যাডজেক্টিভ। প্রি মডিফায়ার এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। পোস্ট মডিফায়ার এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। বেসিক্যালি এরা সবাই কিন্তু অ্যাডজেক্টিভ, নাউনকে মডিফাই করছে। এখন কারা কারা ডিটারমাইনার হয়, কারা কারা প্রি মডিফায়ার হয় এবং কারা পোস্ট মডিফায়ার হয়, এইগুলো আমরা যদি জানি তাহলে আমাদের আরো সহজ হবে। ডিটারমাইনারের ঘরে 1 নম্বরে বলছি আমরা আর্টিকেল। আর্টিকেল তো আমরা চিনি। আর্টিকেল মানে কি? এ এন্ড দি না? এখন আমি এখানে লিখলাম, ধরো এ, এখানে লিখলাম ক্যাট, একটা বিড়াল। এ কিন্তু এই ক্যাটটাকে মডিফাই করেছে। আর্টিকেল যেহেতু আমরা চিনি, আমরা 2 নম্বরে যাব পজিটিভ কেস। পজিটিভ কেস, তো পজিটিভ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ কারক। আমরা যেটা বলি র বা এর, এখানে ষষ্ঠী বিভক্তি থাকে। পজিটিভ কেস হচ্ছে র অথবা এর, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, সালামস, ফাইন্স, শামিমাস। এখন এখানে বললাম মাই ক্যাট, মাই পেন, মাই ফাদার, এই পজিটিভ কেস। তাহলে পজিটিভ কেস থাকলে অবশ্যই হেডওয়ার্ড নাউন হবে। পজিটিভ কেস ডিটারমাইনার হিসেবে কাজ করে, ঠিক আছে? যেমন আমরা বলি যে সাবজেক্ট সমান আই, অবজেক্ট কি হয়? মি না? আই তো সাবজেক্টিভ কেস, কর্তা, এর অবজেক্টিভ হচ্ছে মি না? আর এর পজিটিভ হচ্ছে কি? মাই। আই, মি, মাই। তাহলে উই, আস, আওয়ার, ইউ, ইউর, এই যে পজিটিভ কেসগুলো, হি, হিম, হিজ, বোঝা গেছে? তাহলে আমরা পজিটিভ কেস বোঝা গেছে। 3 নম্বরে বলছি ডিমনস্ট্রেটিভ। ডিমনস্ট্রেটিভ মানে প্রদর্শন করা। এখানে 4টা জিনিস ডিমনস্ট্রেটিভ হয়: দিস, দ্যাট, দিস আর দোজ, এই 4জন। এর ভিতরে দিস এবং দ্যাট কিন্তু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর দোজ এবং দিস হচ্ছে প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন দিস বয়, কোনটা হবে? এটা সিঙ্গুলার। দ্যাট গার্ল, সিঙ্গুলার। দোজ বয়েজ, প্লুরাল। দিস বয়েজ, প্লুরাল। ঠিক আছে? 4 নম্বরে বলছে কোয়ান্টিফায়ার। কোয়ান্টিটি মানে পরিমাণ। তো কোয়ান্টিফায়ার কিন্তু পরিমাণ নির্দেশ করে। পরিমাণ কি? পরিমাণ মনে করো তোমার 1 2 3 4, এটা পরিমাণ বোঝাচ্ছে। আবার এনি, মেনি, সাম, এগুলো বোঝাচ্ছে। সাম বয়েজ, এভরি স্টুডেন্ট, মেনি স্টুডেন্ট। তা আমরা এখানে লিখলাম এনি, মেনি, হ্যাঁ, নো, এভরি, এমনকি কোনো সংখ্যা, এরা সবাই কিন্তু পরিমাণ নির্দেশ করছে না? এখন বললাম যে এনি ক্যাট,
যে কোনো বিড়াল। নো ক্যাট, এভরি ক্যাট হবে না, 2 ক্যাটস হবে না। ক্লিয়ার? তাহলে হচ্ছে এটা 5 নম্বরে বলছে নিউমেরাল। নিউমেরালও এক প্রকারের সংখ্যা, কিন্তু এটা সংখ্যার ক্রমওয়ার্থে ব্যবহার করা হচ্ছে। যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলো। যেমন 2 বয়েস, 2 দিলে কিন্তু বয়েস হবে, আর সেকেন্ড কি হবে, সেকেন্ড বয়। তাহলে 2 বয়েস, একজন ফার্স্ট বয়, একজন সেকেন্ড বয়। এই যে আমরা যে সংখ্যার যে ক্রম, এটাকে আমরা বলছি নিউমেরাল। অ্যাকচুয়ালি নিউমেরাল কিন্তু এই পরিমাণের একটা অংশ হয়। নিউমেরাল বলতে সংখ্যাকে বোঝানো হয়, কিন্তু আমরা মডিফায়ারের ক্ষেত্রে এটাকে একটুখানি ভিন্নতা আনার জন্য বলা হচ্ছে যে নিউমেরাল বলতে সংখ্যার ক্রমটাকে বোঝানো হবে। ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল, থার্ড গার্ল, আর 3 গার্লস। ক্লিয়ার? তাহলে আমরা দেখো ডিটারমাইনার হিসেবে পেয়েছি 5 জনকে। আর্টিকেল তুমি চেনো, পজিটিভ তুমি চেনো, চেনো কিনা? ডেমনস্ট্রেটিভ তুমি চেনো, এই ওই এইগুলি ওইগুলি। আচ্ছা, কোয়ান্টিফায়ার পরিমাণ তুমি চেনো, তুমি নিউমেরাল সংখ্যার ক্রম এটাও তুমি চেনে গেছো। মনে রেখো ডিটারমাইনার যেখানে থাকবে হেডওয়ার্ড কি হবে? হেডওয়ার্ড অবশ্যই নাউন হবে। যেখানেই ডিটারমাইনার সেখানেই হেডওয়ার্ড নাউন হতেই হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা প্রিমডিফায়ার হিসেবে কাজে যাচ্ছি। প্রিমডিফায়ার হিসেবে 1 নম্বরে নাম দিলাম, এখানে বলছিলাম কোয়ান্টিফায়ার, এটাকে আমি বলছি কোয়ালিফায়ার। কোয়ালিটি, কোয়ান্টিফায়ারে ছিল কোয়ান্টিটি, আর এখানে কোয়ালিটিতে হচ্ছে দোষ বা গুণকে বোঝানো হবে। দোষ বা গুণ, যেমন মেরিটোরিয়াস স্টুডেন্ট, অ্যাক্টিভ পার্সন, কর্মঠ ব্যক্তি, লেজি পার্সন, অলস ব্যক্তি। তাহলে এটা কিন্তু তার কোয়ালিটি। আই অ্যাম এ লেজি টিচার, আমি একজন অলস শিক্ষক। আই অ্যাম অ্যান অ্যাক্টিভ টিচার, আমি একজন সক্রিয় শিক্ষক। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু আমার কোয়ালিটি বোঝাবে। 2 নম্বরে যেমন এখানে যদি আমি বলি যে নটি ক্যাট, দুষ্টু বিড়াল, হ্যাঁ, জেন্টল ক্যাট, ভদ্র বিড়াল, হ্যাঁ, তাহলে ক্যাটটার কোয়ালিটি বোঝাচ্ছে না? এবার এরপরে বলছে যে সাধারণ অ্যাডজেক্টিভ, সাধারণ অ্যাডজেক্টিভ। সাধারণ অ্যাডজেক্টিভ কি? যেমন মনে করো তোমার এ টল ম্যান বা ব্ল্যাক ক্যাট। ব্ল্যাক ক্যাট, কালো বিড়াল। এইখানে কিন্তু এই যে ব্ল্যাকের, এই যে বিড়ালটা যে ক্যাট, এই কালো হলো, ওর কি কোনো হাত আছে ওতে? সৃষ্টিকর্তাকে কালো বানিয়েছে। এটা কিন্তু সাধারণ অ্যাডজেক্টিভ। আর যখন বলছিলাম যে জেন্টল ক্যাট, ভদ্র বিড়াল, তাহলে ওর কিন্তু ওর হাত আছে। 3 নম্বরে বলছে নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কোন একটা নাউন, অ্যাকচুয়ালি এর একটা নাউন, কিন্তু কাজটা করবে অ্যাডজেক্টিভের মতো। ও যেমন আমরা বলছি যে ক্লাসরুম, এটা মনে করো ক্লাস, এটা
রুম নাউনকে মডিফাই করছে, ক্লাসও নাউন, রুমও নাউন। কিন্তু ক্লাসরুম, যদি আমরা বলি ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো ট্রি, ট্রি নাউন, ম্যাঙ্গো নাউন, কিন্তু ম্যাঙ্গো কিন্তু ট্রিকে মডিফাই করছে, আম গাছ। তাহলে আমও নাউন, গাছও নাউন। এডওয়ার্ড কোনটা? গাছ। এডওয়ার্ড হচ্ছে সেই ওয়ার্ড যাকে বাদ দিলে সম্পূর্ণ অর্থই বদলে যায়। তাহলে আম গাছ, আমটা বাদ দিলে গাছটা তো ঠিক আছে, আর আম কিন্তু গাছকে মডিফাই করছে। এই ম্যাঙ্গো কিন্তু এখানে নাউন, অথচ অ্যাডজেক্টিভের কাজ করে, এর নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ভ্যান ভাড়া, এডওয়ার্ড কোনটা? ভাড়া দাও, কি ভাড়া দাও? ভ্যান ভাড়া, ভাড়া এডওয়ার্ড। বাস ভাড়া, গাড়ি ভাড়া, দোকান ভাড়া, তাহলে ভাড়াটা এডওয়ার্ড না? আর এই যে ভ্যান কিন্তু নাউন অ্যাডজেক্টিভ। কি বলতে? নলতা কলেজ, এডওয়ার্ড কোনটা? কলেজ। নলতা কি তাহলে? নাউন অ্যাডজেক্টিভ। নলতা কিন্তু একটা নাম। কলেজ স্টুডেন্ট, এডওয়ার্ড কোনটা? তাহলে কলেজ কি? নাউন অ্যাডজেক্টিভ। বোঝা যাচ্ছে? তাহলে যখন কোনো নাউন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে তখন তাকে আমরা বলি নাউন অ্যাডজেক্টিভ। যেমন যদি আমরা বলি যে কলেজ বোর্ড, এডওয়ার্ড কোনটা? বোর্ড। তাহলে কলেজ কি? নাউন অ্যাডজেক্টিভ। মনে হয় বোঝা যাচ্ছে? তাহলে কোনো নাউন যখন অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, নাউন যখন আরেকটা নাউনকে মডিফাই করে, এই নাউনের নাম হয়ে যায় নাউন অ্যাডজেক্টিভ। বিষয়টা পরিষ্কার? 4 নম্বরে বলছে প্রেজেন্ট পার্টিসিপল। কি বলছে? প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। যেমন আমি বললাম রানিং বাস, বাসটা কেমন? তাহলে বাস তো নাউন, চলন্ত বাস, চলন্ত বাস। রানিং ফ্যান, চলন্ত ফ্যান। বলে রাখবো আমরা। 5 নম্বর বলছে পাস্ট পার্টিসিপল। কি বলছে? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল আমরা বলছি যে ব্রোকেন গ্লাস, ব্রোকেন গ্লাস। গ্লাস কাঁচ, এটা ভাঙা কাঁচ। দেখো এটা কিন্তু ব্রেক ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের চেহারা কি? ভার্বের সাথে আইএনজি যোগ। আর পাস্ট পার্টিসিপলের চেহারা কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট পার্টিসিপলটা এর কোয়ালিটি হচ্ছে অ্যাক্টিভ এবং চলমান। অ্যাক্টিভ এবং চলমান। রানিং বাস, বাসটা কিন্তু নিজে দৌড়াচ্ছে এবং এটা চলমান অবস্থায় আছে। কিন্তু যখন বলছি ব্রোকেন গ্লাস, এটাকে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল ব্রোকেন। এটা হচ্ছে প্যাসিভ এবং অনির্দিষ্ট পূর্ব ঘটিত। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি? অ্যাক্টিভ এবং চলমান, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপল প্যাসিভ এবং অনির্দিষ্ট পূর্ব ঘটিত। যেমন আমরা বলছি যে ওই যে রানিং ফ্যান, তো ওটা তো বুঝছো না,
এখানে আমরা বলছি যে এডুকেটেড পারসন, এডুকেটেড পারসন, তাহলে এই ব্যক্তিটা হচ্ছে শিক্ষিত ব্যক্তি। এডুকেট মানে শিক্ষিত করা। যেমন তুমি একজন এডুকেটেড পারসন, তুমি একজন শিক্ষিত ব্যক্তি, তো তুমি কি নিজেকে তুমি শিক্ষা দিয়েছো? তোমাকে শিক্ষা দেওয়া আছে অন্য কারোর দ্বারা, প্যাসিভ নাকি? তুমি কি শিক্ষা দিচ্ছ নাকি তোমাকে? তাই তোমাকে শিক্ষা দিয়েছে তোমার শিক্ষকরা, তাই এটা প্যাসিভ, অন্যদের দ্বারা শিক্ষা দেওয়া হয়। এবং এই বর্তমানে কি তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে? তুমি তো একজন শিক্ষিত ব্যক্তি, তাহলে অতীতকালে কিন্তু তোমার শিক্ষকরা তোমাকে শিক্ষা দিয়েছিল। এই কারণে অনির্দিষ্ট পূর্ব গঠিত। অতীতকাল বলতে 1 মাস আগে, 1 দিন আগে, 1 মিনিট আগে, 100 বছর আগেও হতে পারে। এই প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল এরা দুজনেই কিন্তু কাজ করে অ্যাডজেক্টিভের মতো। কার মতো? অ্যাডজেক্টিভের মতো। অ্যাডজেক্টিভের মতো। যেমন এটা কিন্তু অ্যাডজেক্টিভ, তখন এটা পাস্ট পার্টিসিপল। ঠিক আছে? তাহলে আমরা প্রি মডিফায়ার হিসেবে, নাউনের প্রি মডিফায়ার হিসেবে কতজনকে পেলাম? 5 জন। কোয়ালিফায়ার, দোষ গুণ বোঝানো, সাধারণ অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, ওকে। এবার আমরা যাব পোস্ট মডিফায়ারের ঘরে আছে 4 জন। 4 জনের ভিতরে 1 নম্বর নাম হচ্ছে অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ তৈরি হয় কোনো নাউন দিয়ে অথবা নাউন ফ্রেজ দিয়ে। যেমন মাই ফাদার মিস্টার রাম। দেখো, আমার বাবা আর মিস্টার রাম একই ব্যক্তি না? তো এখানে হেডওয়ার্ড কিন্তু ফাদার, নাউন, এইটাই হেডওয়ার্ড। মাই কিন্তু কি? পজিটিভ কেস, ডিটারমাইনার না? এ কিন্তু ডিটারমাইনার। ডিটারমাইনার থাকলে হেডওয়ার্ড নাউন হয়। তাহলে আমার বাবা, আমার বাবা মানে মিস্টার রাম, এইটা হচ্ছে অ্যাপোজিটিভ। আমি আরো ক্লিয়ার করি, মাই কান্ট্রি বাংলাদেশ। তাহলে আমার দেশ মানে তো বাংলাদেশ, তাহলে এই কিন্তু অ্যাপোজিটিভ। এখানে বাংলাদেশ ছিল নাউন, মিস্টার রাম কিন্তু নাউন ফ্রেজ। কাজ করছে কিসের মতো? অ্যাপোজিটিভের মতো। তোমার গ্রামের নাম কি? দুধদুরিয়া। তাহলে আই ডোন্ট নো হিজ ভিলেজ দুধদুরিয়া। আমি তার গ্রাম চিনি না, তাহলে হিজ ভিলেজ মানে কিন্তু দুধদুরিয়া। যদি বলি আই ডোন্ট নো দুধদুরিয়া হিজ ভিলেজ, দুধদুরিয়া মানে তার গ্রাম, তাহলে শেষেরটা কিন্তু অ্যাপোজিটিভ হবে। যেমন এখানে মাই কান্ট্রি বাংলাদেশ বলেছি, যদি বলতাম বাংলাদেশ মাই কান্ট্রি, তখন এইটা কিন্তু নাউন ফ্রেজ হতো এবং এটা কিন্তু অ্যাপোজিটিভ হতো। হেডওয়ার্ড কিন্তু যেমন বাংলাদেশ, এই কিন্তু একটা মডিফাই হচ্ছে। যখন দুটো নাউন পাশাপাশি করবে এবং দ্বিতীয় নাউন প্রথম নাউন সম্পর্কে তথ্য দেবে, তখন দ্বিতীয় নাউনকে বলা হবে অ্যাপোজিটিভ। বোঝা গেছে বিষয়টা? আমি যখন বলছি বাংলাদেশ মাই কান্ট্রি, তখন মাই কান্ট্রি কিন্তু অ্যাপোজিটিভ। আর যখন মাই কান্ট্রি বাংলাদেশ বলছি, তখন বাংলাদেশ কিন্তু অ্যাপোজিটিভ। ওকে? হ্যাঁ। 2 নম্বরে বলা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ।
প্রিপজিশনাল ফ্রেজ তৈরি হয় কিভাবে? বলছিলাম আগে যে প্রিপজিশন থাকবে শুরুতে এবং তারপরে একটা অবজেক্ট থাকবে। প্রিপজিশন প্লাস নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এই নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজকে প্রিপজিশনের অবজেক্ট বলা হয়। এই প্রিপজিশন এবং তারপরে নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ মিলে তৈরি হবে প্রিপজিশনাল ফ্রেজ। যেমন যখন বলছি যে পিপল অফ নলতা, এখানে হেডওয়ার্ড হচ্ছে পিপল, এটাই হেডওয়ার্ড। পিপল নাউন না? অফ নলতা কিসের কাজ করে? অফ নলতা, অফ কিন্তু প্রিপজিশন, তাহলে অফ নলতা প্রিপজিশনাল ফ্রেজ না? এবং এই প্রিপজিশনাল ফ্রেজটা পিপল নাউনকে মডিফাই করে। পিপল অফ নলতা মানে নলতার জনগণ। যদি আমি এখানে বলি পিপল অফ তালা, তালার জন্য তাহলে অফ তালা কিন্তু পিপলকে বোঝাবে। তাহলে এইটা প্রিপজিশনাল ফ্রেজ কিসের কাজ করছে? নাউনের পোস্ট মডিফায়ারের কাজ করছে না? তাহলে প্রিপজিশনাল ফ্রেজ নাউনের পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। তখন এও কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করে। ক্লিয়ার ওটা? এইবার শেষ। আমরা আগে প্রেজেন্ট পার্টিসিপল বলেছিলাম না, এবার বলবো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। ওই প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আরো অতিরিক্ত কিছু অংশ যুক্ত থাকবে। যেমন we found the boys playing in the field. Playing in the field. দেখো the boys এর পরে বললাম কি? প্লেইং। Playing. এই বয়েজ কিন্তু এটা হেডওয়ার্ড নাউন, প্লেইং কিন্তু বয়েজকে মডিফাই করছে, ভাবে যায়নি। তাহলে আমরা বালকগুলোকে পেলাম কি অবস্থায় পেলাম? খেলা করা অবস্থায়। এই প্লেইং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, তারা নিজেরাই খেলছে এবং খেলা কাজটি চলমান আছে, তাহলে অ্যাডজেক্টিভের কাজ করছে না? এখন এইটা হচ্ছে, এটাকে বলছি আমরা অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এর সাথে অতিরিক্ত কিছু যুক্ত থাকতে হবে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হবে। তাহলে বয়েজ প্লেইং ইন দা, এরপরে একটা ফুটবল লাগাই দিলাম। এই প্লেইং ফুটবল, এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আরো যুক্ত করতে পারি in the field. In the field. প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে অতিরিক্ত কিছু অংশ যুক্ত থাকলে সেটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তেমনি 4 নম্বরে বলছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আগেরটার মতোই বলা হচ্ছে পাস্ট পার্টিসিপলের সাথে অতিরিক্ত কিছু অংশ যুক্ত থাকতে হবে। যেমন আই হ্যাভ এ ফোন, আই হ্যাভ এ মোবাইল ফোন মেড ইন চায়না। দেখো ফোনের পরে ফোনটা নাউন এবং এটা হেডওয়ার্ড, এরপরে লেখা আছে, এর গায়ে লেখা আছে মেড ইন চায়না। এই মেড কিন্তু পাস্ট পার্টিসিপল, আর মেড ইন চায়না হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে আই হ্যাভ এ মোবাইল ফোন মেড ইন চায়না, আই হ্যাভ এ সাইকেল মেড ইন ইন্ডিয়া।
ওর গায়ে লেখা থাকে দেখবো যে মেড ইন ইন্ডিয়া, মেড ইন চায়না, ওগুলো কিন্তু তোমার এই পাস্ট পার্টিসিপল। Phrase. এবং এরা কাজ করছে অ্যাডজেক্টিভের মতো। নাউনকে মডিফাই করছে মানে অ্যাডজেক্টিভ। আমরা পোস্ট মডিফায়ারের ঘরে পাবো 4 জনকে, প্রি মডিফায়ারের ঘরে পেয়েছি 5 জনকে, ডিটারমাইনারের ঘরে পেয়েছি 5 জন। অনেক সময় ডিটারমাইনার আছে কিন্তু এটা নাই, এটাও নেই। অনেক সময় ডিটারমাইনার নেই, শুধু এই দুজন আছে। হেডওয়ার্ড কিন্তু নাউন আছে। হেডওয়ার্ডকে মডিফাই করার জন্য প্রি মডিফায়ার থাকতেও পারে, নাও পারে, পোস্ট মডিফায়ার থাকতেও পারে, নাও পারে, ডিটারমাইনার থাকতেও পারে, নাও পারে। তবে যদি ডিটারমাইনার থাকে কোনো ফ্রেজে, তাহলে বলবা যে তোমার হেডওয়ার্ড নাউন আছে। ডিটারমাইনার থাকা মানেই হেডওয়ার্ড নাউন হবে। যেমন আই অ্যাম এ, কোন সেন্টেন্স হবে? আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ বাংলাদেশি। তাহলে এখানে কিন্তু তোমার আর্টিকেল মানে ডিটারমাইনার, এ কখনো একা একা বলবে না, পজিটিভ কখনো একা একা বলবে না, ডিমনস্ট্রেটিভ কখনো একা একা বলবে না, কোয়ান্টিফায়ার, নিউমেরাল, এরা সবাই যেহেতু ডিটারমাইনার, এরা থাকলে তোমার অবশ্যই অবশ্যই হেডওয়ার্ড নাউন হতে হবে। ক্লিয়ার? এখন আমাদের পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু হেডওয়ার্ডটা দেওয়া থাকে, আর তার আগে বা পরে শূন্যস্থানে বলা থাকে যে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন, এরকম বলা থাকে, তাই কি না? যেমন আমাদের যে প্রশ্নটা আছে এখানে বলতে দেখো, শেখ সাদি ড্যাশ ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ। ব্র্যাকেটে কি বলছে? পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। নাউনটাকে সাদি, এই সাদি নাউনকে পোস্ট মডিফাই করতে হবে কি দিয়ে? অ্যাপোজিটিভ দিয়ে। অ্যাপোজিটিভ মানে তো নাউন বা নাউন ফ্রেজ। তো শেখ সাদির কোনো পরিচয় তোমরা জানো? একজন কবি। তাহলে আমরা ওখানে লিখলাম এ পোয়েট। যদি কেউ বলতো এ গ্রেট পোয়েট, এ ফেমাস পোয়েট, হতেই পারে। বা তুমি বলতে পারো শেখ সাদি মাই গ্র্যান্ডফাদার, আমার দাদা, তাও হবে, কোনো ভুল নেই। বাংলাদেশের পরিচয় দেওয়া নেই তো। হ্যাঁ, এখানে শেখ সাদির একটা পরিচয় পাবো এবং সেটা অবশ্যই নাউন বা নাউন ফ্রেজ দিয়ে হতে হবে। তাহলে আমরা উত্তরে লিখবো কি? এ পোয়েট। তাহলে শেখ সাদি, যদি আমরা দেখো আরেকটা বিষয় বলি, এই যে মডিফায়ার অংশটাকে বাদ দিয়ে যদি আমি পুরো সেন্টেন্সটা পড়ি, কি দাঁড়াচ্ছে? শেখ সাদি ওয়াজ সিম্পল ইন হিজ ওয়ে অফ লাইফ। শেখ সাদি তার জীবনে চলার পথে সহজ সরল ছিলেন। দ্বিতীয় বাক্য, ড্যাশ ডে at the invitation of the emperor he set out for the emperor's palace wearing a dress. ফুল স্টপ। আমি কিন্তু এখানে দুটো শূন্যস্থান পেয়েছি। ড্যাশ ডে অ্যাট দ্য ইনভাইটেশন অফ দ্য এম্পায়ার, এখানে বলছে ইউজ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনটাকে কোন নাউনকে মডিফাই করতে হবে? এখানে ডে হচ্ছে সে নাউন, শূন্যস্থানের পরে যে ডে আছে না, ওই ডে নাউনকে মডিফাই করতে হবে, প্রি মডিফাই করতে হবে কি দিয়ে? একটা কোয়ান্টিফায়ার দিয়ে। তো এখানে আমরা এখানে লেখা আছে ডে আছে, এই জায়গাটা ডে, এই ডে নাউনকে মডিফাই করতে হবে কি দিয়ে? কোয়ান্টিফায়ার। কোথায় আছে এখানে? এই যে কোয়ান্টিফায়ার। তাহলে ওখানে ড্যাশ ডে, ওয়ান ডে, এই যে টু লিখেছিলাম না আমি, এরপর একটা সংখ্যা পরিবার বোঝাচ্ছে। তাহলে ওয়ান ডে, একদিন, অ্যাট দ্য ইনভাইটেশন অফ দ্য এম্পায়ার, সম্রাটের নিমন্ত্রণে,
হি সেট আউট, তিনি রওনা দিলেন ফর দ্য এম্পারার্স প্যালেস, সম্রাটের রাজপ্রাসাদের উদ্দেশ্যে। কিভাবে? ওয়ারিং এ ড্রেস, একটা পোশাক পরা অবস্থায়। এরপরে শূন্যস্থানে বলছে ইউজ রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ, এই রিলেটিভ ক্লজের ফাংশনটা আমাদের এখানে বলা নেই, ঠিক আছে? আমি এখানে 5 নম্বরে রিলেটিভ ক্লজ কথাটা লিখে দিলাম। কাকে মডিফাই করতে হবে? ড্রেসকে। কাকে? ড্রেস। ড্রেস নাউনকে মডিফাই করতে হবে। একটা পোশাক পরা অবস্থায়, যে পোশাকটা ছিল কেমন? দামি ছিল না, পোশাকটা ছিল খুবই সাধারণ পোশাক। এখানে আমরা রিলেটিভ ক্লজ, এই জায়গায় রিলেটিভ ক্লজ মানে হচ্ছে, আমি দেখো ওটা উদাহরণটাকে দিয়ে নিই, হুইচ ওয়াজ ভেরি সিম্পল, যেটা ছিল খুবই সাধারণ। রিলেটিভ ক্লজ মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ। রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ। রিলেটিভ প্রোনাউনটা যদি সাবজেক্ট হয় তাহলে এরপরে ফাইনাইট ভার্ব হবে। রিলেটিভ প্রোনাউন যদি অবজেক্ট হয় বা অ্যাডভার্ব হয় তাহলে কিন্তু এখানে সাবজেক্ট হবে। মোট কথা রিলেটিভ ক্লজ মানে তার ভিতরে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। যদি রিলেটিভ প্রোনাউন নিজেই সাবজেক্ট হয়, যেমন এখানে আমি এই হুইচটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং এর নিজেই সাবজেক্ট। এই হুইচটা কার পরিবর্তে পড়েছে? ড্রেস নাউনের পরিবর্তে। যদি ব্যক্তি হতো তাহলে এখানে হু বলতাম, ঠিক আছে? ব্যক্তি না বিদায় আমি এখানে বসিয়েছি হুইচ। এবং দেখো এই হুইচ কিন্তু নিজেই সাবজেক্ট, তাই এরপরে আমি ফাইনাইট ভার্ব বসিয়েছি এবং এটার নাম লিঙ্কিং ভার্ব, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো হুইচ ওয়াজ ভেরি সিম্পল, এই অংশটা কিন্তু ড্রেস নাউনকে মডিফাই করছে। এটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজ মানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। রিলেটিভ ক্লজকে বলা হয় অ্যাডজেক্টিভ। পৃথিবীতে যত অ্যাডজেক্টিভ ক্লজ সবাই রিলেটিভ ক্লজ। তারপরে বলছে হি টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস, তিনি একজন মন্ত্রীর বাড়ি। আগেকার দিনে রাজাদের যে রাজপ্রাসাদের বিচার করতো যখন, ওইটাকে বলা হতো কোর্ট। আর কোর্টের পাশে মন্ত্রী, উজির, নাজির এদের বসানো হতো। তো সভাসদ বলা হয়, ওনারা সবার অংশ ছিলেন। রাজা একা বিচার করতেন ঠিকই, কিন্তু মন্ত্রী, উজির, নাজির এনাদের সাহায্য নিতেন। ওদেরকে বলা হয় কোর্টিয়ার। তো একজন কোর্টিয়ারের বাড়িতে তিনি আশ্রয় নিলেন। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপজিশনাল ফ্রেজ। আমরা কিন্তু এই ভার্বের বিষয়গুলো এখনো দেখি নাই। ভার্বের বিষয়টা কেউ দেখছি নাকি? এগুলো কি আমরা বুঝে গেছি? যখন আমাদের হেডওয়ার্ড কার কথা বলছে এবার? আর কিন্তু নাউন না, হেডওয়ার্ড কি? ভার্ব না? হেডওয়ার্ড যখন ভার্ব হবে, আমি আগেও আলোচনায় বলছিলাম, হেডওয়ার্ড যদি ভার্ব হয় তাহলে মডিফায়ার কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এগুলো কিন্তু আর হবে না। যখন হেডওয়ার্ড ভার্ব হবে তখন আর ডিটারমাইনার থাকবে না। ডিটারমাইনার থাকবে না, কিন্তু প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার থাকবে। কিন্তু প্রি মডিফায়ারের নাম হবে কি? অ্যাডভার্ব। এর নাম হবে অ্যাডভার্ব। হ্যাঁ, এবং আমরা যে
অ্যাডভার্ব কারা কারা হয়? এক নম্বরে কি বলছে না ওখানে প্রিপজিশনাল ফ্রেজ, তাই বলছে? প্রশ্নে কি বলছে? এই প্রশ্নের জায়গাটা কি বলছে? বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ প্রিপজিশনাল ফ্রেজ। আমরা এর আগে বলো প্রিপজিশনাল ফ্রেজ আলোচনায় পড়েছিলাম। প্রিপজিশনাল ফ্রেজ তৈরি হয় কিভাবে? প্রিপজিশন যোগ নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। এবং নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজকে বলা হয় প্রিপজিশনের অবজেক্ট বলা হয়। যেমন এখানে আমরা বলছে দ্য কোর্ট হি টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস অন দ্য ওয়ে। আমি এখানে লিখলাম অন দ্য ওয়ে, অথবা লিখলাম অ্যাট নাইট। তোমাদেরকে আরেকটা যদি স্মরণ করাই দিতে চাই যে অ্যাডভার্ব আমরা কখন, কোথায়, কিভাবে, কেন এই চারটা দিয়ে প্রশ্ন করলে পাই, এবং প্রিপজিশনাল ফ্রেজ এই সবারই উত্তর দেয়। কখন, কোথায়, কিভাবে এবং কেন, এই সব প্রশ্নের উত্তর কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ দিতে পারে। দেখো আমি লিখলাম অ্যাট নাইট, কখন? তাহলে সে বলছে হি টুক শেল্টার ইন এ কোর্টিয়ার্স হাউস, তিনি একজন কোর্টিয়ার্সের বাড়িতে আশ্রয় নিলেন। কখন নিলেন? অ্যাট নাইট। আবার কোথায় নিলেন? অন দ্য ওয়ে, পথে। ঠিক আছে, তাহলে আমি এখানে অ্যাট নাইট কথাটাই রাখি, রাতের বেলা আশ্রয় নিলেন। The courtier and his men did not show dash honor and hospitality to him. এই কোর্টিয়ার এবং তার লোকজন দেখালেন না সম্মান এবং আতিথেয়তা তার প্রতি। শূন্যস্থানে বলছে ইউজ ডিটারমাইনার টু প্রিমডিফাই দ্য নাউন। এই নাউনটা হচ্ছে অনার, অনার মানে সম্মান, অ্যান্ড হসপিটালিটি মানে আতিথেয়তা। কি দিয়ে মডিফাই করতে হবে? ডিটারমাইনার, এনি। আমি এখানে বসাবো এনি। ডিড নট শো এনি অনার, কোনো সম্মান জানালেন না। আমি এখানে ডিটারমাইনারের ভিতরে যে কোয়ান্টিফায়ার আছে না, পরিমাণ নির্দেশ করে, এনি মেনি বলছিলাম, তাহলে এনি অনার, কোনো শ্রদ্ধা, কোনো সম্মান দেখালেন না, কোনো আতিথেয়তা দেখালেন না। ওয়ান ইজ ওয়ে ব্যাক হোম, বাড়ি ফেরার পথে সাদিক এগেইন টুক শেল্টার ইন দ্য ড্যাশ কোর্টিয়ার্স হাউস। ফেরার পথে সাদিক কিন্তু আবারও আশ্রয় নিলেন ইন দ্য কোর্টিয়ার্স হাউস, ইন দ্য সেম কোর্টিয়ার্স হাউস, ওই একই সভাসদের বাড়িতে। এখানে কিন্তু বলছে ইউজ অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। নাউনটা কিন্তু হাউস নাউনকে মডিফাই করতে হবে। সেই বাড়িতে আশ্রয় নিলে, একই বাড়িতে। যদি এখানে ইন দা সেম লিখলাম আমি, ইন দা সেম কোর্টিয়ার্স হাউস, একই মন্ত্রীর বাড়িতে। ক্লিয়ার? এরপরে বলছে ড্যাশ টাইম হি পুট অন এ গর্জিয়াস ড্রেস। ড্যাশ টাইম শূন্যস্থানে বলছে ইউজ এ ডিমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডিমনস্ট্রেটিভ কারা কারা? দিস দ্যাট দিস দোস, কোনটা দেবো? দ্যাট টাইম অথবা দিস টাইম, এইবার। হ্যাঁ, এই সময় সে কিন্তু একটা জাঁকজমকপূর্ণ পোশাক পরেছিল। দ্য কোর্টিয়ার রিসিভড হিম অ্যান্ড এন্টারটেইনড হিম উইথ বিস্কুটস। কোর্টিয়ার তাকে রিসিভ করলেন এবং তাকে আপ্যায়ন করলেন ভালো ভালো খাবার দিয়ে। শূন্যস্থানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব।
এবার কিন্তু এই ভার্বকে মডিফাই করতে কি বলছে, একটা সাধারণ অ্যাডভার্বের কথা বলছে। সাধারণ অ্যাডভার্ব, একটা সাধারণ অ্যাডভার্ব দিয়ে মডিফাই করব। তাহলে এখানে আমি অ্যাডভার্ব কি কি দিয়ে বলতে করলে পাই, কখন, কোথায়, কিভাবে জানো? দেখো বলছে দ্য কোরিয়ার রিসিভড হিম কর্ডিয়াল। এখানে আমি লিখলাম আন্তরিকভাবে। কিভাবে অর্থে আন্তরিকভাবে রিসিভ ভার্বকে মডিফাই করছে। এবার কিন্তু ওই কোর্ডিয়ার তাকে রিসিভ করলেন কিভাবে, আন্তরিকভাবে, ঠিক আছে, বা রেসপেক্টফুলি, সম্মানের সাথে, অ্যান্ড এন্টারটেইনড হিম উইথ রিচ ফুডস, এবং তাকে আপ্যায়ন করলো ভালো ভালো খাবার দিয়ে। নাও সাদি বিগ্যান টু পুট হিজ ফুডস, এখন সাদি শুরু করলো তার খাদ্যগুলোকে রাখতে শূন্যস্থান। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ দ্য প্রিপজিশন অফ দিস, আবারও সেই প্রিপজিশন। তাহলে কোথায় রাখলো? নাও সাদি বিগ্যান টু পুট হিজ ফুডস, এখন সাদি খাবারগুলো রাখা শুরু করলো কোথায়? ইন হিজ পকেট, ইন হিজ পকেট। আমি এখানে লিখলাম ইন হিজ পকেট, তার পকেট, প্রিপজিশন। দ্য কোর্টিয়ার্স মেন ওয়ার সারপ্রাইজড, এই কোর্টিয়ার্সের লোকজন সবাই বিস্মিত হয়ে গেল। বলছে ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এবার বলছে এখানে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে কিন্তু টু প্লাস ভার্ব, তুমি জানো। এই ইনফিনিটিভের সাথে আরো অতিরিক্ত অংশ যুক্ত থাকলে ইনফিনিটিভ ফ্রেজ হয়, এবং এটা কেন বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়। ইনফিনিটিভ কেন অথবা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়। দেখো লাস্টের বাক্যটা, দ্য কোর্টিয়ার্স মেন আর সারপ্রাইজড। এই কোর্টিয়ার্স এর লোকজন সবাই বিস্মিত হলো। কেন বিস্মিত হলো? টু সি দিস, দিস মানে কিন্তু টু সি হিজ অ্যাক্টিভিটি। এই যে শেখ সাদির যে কর্মকাণ্ড, এটা দেখা, তাহলে টু সির সাথে এটা যুক্ত হয়ে তৈরি হয়েছে ইনফিনিটিভ ফ্রেজ। শেখ সাদির এই কর্মকাণ্ড দেখিয়া, দেখার জন্য তারা কিন্তু বিস্মিত হয়ে গেল। তাহলে আমরা এখানে ভার্বের মডিফায়ার হিসেবে কজনকে পেয়েছি? একটা সাধারণ অ্যাডভার্ব, একটা ইনফিনিটিভ, একটা প্রিপজিশন আছে, আর একজন আছে, আর দুজন আছে, ঠিক। আর দুজন ধরে তোমাদের নিয়ম শেষ। 3 নাম্বারটা বলছি, দেখো ভালো করে দেখো। প্রেজেন্ট পার্টিসিপল পড়েছিল না একটু আগে? প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। সবসময় যে ইনফিনিটিভ ফ্রেজ থাকবে তার মানে না, ইনফিনিটিভও থাকতে পারে। তো প্রেজেন্ট পার্টিসিপলটা কিভাবে অর্থে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে হয়। যেমন ইনফিনিটিভ কেন অর্থে, আর প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে অর্থে। এবং এটার চেহারাটা কেমন, ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল, আর এর সাথে যখন ফ্রেজের কথা বলা হবে তখন আরো কিছু অংশ যোগ থাকবে। যেমন উই কাম হিয়ার, আমরা এখানে আসি। কিভাবে আসি? আমি বললাম ড্রাইভিং। এই ড্রাইভিং কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, কিভাবে অর্থ উত্তর দিচ্ছে, এবং এটা কিন্তু কাম ভার্বকে মডিফাই করছে। আমি এখানে কিভাবে আসি, গাড়ি চালাতে আসি। গাড়ির কথা বলা নেই, কিন্তু শুধু ড্রাইভিং করেছি।
এখন যদি বলি ড্রাইভিং ড্রাইভিং কার হতে পারে, ড্রাইভিং বাইক হতে পারে, ড্রাইভিং বাস হতে পারে, হ্যাঁ? যখন আমি ড্রাইভিং এর সাথে অতিরিক্ত অংশ যুক্ত করছি তখন এটার নাম কি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এবং ভার্বকে মডিফাই করছে মানে কিসের কাজ করছে? অ্যাডভার্বের না? তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে গেল। ক্লিয়ার? 4 নাম্বারটার নাম হচ্ছে তোমরা সবাই জানো ইন্টেন্সিফায়ার। এটা খুব অর্থে ব্যবহার করা হয়, ভেরি, সো এইগুলো ব্যবহার করা হয়। গ্রেডটা লাগে না। আচ্ছা গ্রেডটা দিন চাচ্ছে যখন দাও, ঠিক আছে? এখন কেউ প্রি মডিফায়ার কেউ পোস্ট মডিফায়ার নয়। একবার বাক্যের কোথায় বসে? তাহলে এরা প্রি মডিফায়ারও হতে পারে, পোস্ট মডিফায়ারও হতে পারে। একবার আগেও বসতে পারে, পরেও বসতে পারে। প্রশ্ন যেখানে যাবে আমার সেখানে লিখতে হবে। কিন্তু এই যে প্রিপজিশনাল ফ্রেজ যে আমি এখানে লিখছি বলে প্রি মডিফায়ার হবে তা না, এটা পোস্ট মডিফায়ারও হতে পারে। তাহলে এখানে 4 জন আর এখানে 1 জন, মোট 5 জন। আবার এরা যে এই পাশে বসে আছে এদেরকে এই পাশেও আনা যাবে। কাকে মডিফাই করে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। আর কাকে মডিফাই করে দেখো তো? অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করে। This is all about modifier. মডিফায়ার তেমন কিছুই না। এই প্রশ্নের যে শূন্যস্থানগুলো ছিল ওই শূন্যস্থানগুলো বাদ দিলেও কিন্তু সেন্টেন্স হবে। কেন হবে? এখন মনে করো যে সাম স্টুডেন্টস আর সিটিং আন্ডার এ ট্রি। সাম স্টুডেন্টস আর সিটিং আন্ডার এ ট্রি। কিছু স্টুডেন্ট একটা গাছের নিচে বসে আছে। এখন এ ট্রির মাঝখানে একটা শূন্যস্থান দিয়ে দিল, সেখানে বললো ওই জায়গাটা তুমি প্রি মডিফাইতে নাও উইথ অ্যান অ্যাডজেক্টিভ, উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে এ ট্রির মাঝখানে ওটা বল করে আম গাছের তলায় পড়ছে, তাহলে তুই কি লিখবো? সাম স্টুডেন্টস ওয়ার সিটিং আন্ডার এ ট্রি। এ ট্রির মাঝখানে গ্যাপ আছে। ট্রি নাউনকে মডিফাই করার জন্য তার আগে একটা শূন্যস্থান বসালো, তুই কি লিখবা? ম্যাঙ্গো ট্রি। কি হবে না? তাহলে ওই যে শূন্যস্থানের যে গ্যাপটা বাদ দিল কিন্তু সেন্টেন্সের অর্থ খুব একটা বদলাচ্ছে না। হেডওয়ার্ড যখন থাকে, হেডওয়ার্ড হচ্ছে এমনই ওয়ার্ড যাকে বাদ দিলে পুরো অর্থ বদলে যাবে। কিন্তু আমাদের তো হেডওয়ার্ড থাকে, প্রশ্নে কিন্তু হেডওয়ার্ড অবশ্যই অবশ্যই থাকবে। আমাকে বলাতে হবে মডিফায়ার। হ্যাঁ, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। তো স্টুডেন্টের আগে একটা শূন্যস্থান বসিয়ে বলছে যে প্রি মডিফাইতে নাও উইথ এ কোয়ালিফায়ার। ওই নাউনটাকে, স্টুডেন্ট নাউনটাকে একটা কোয়ালিফায়ার দিয়ে মডিফাই করতে বলছে। তাহলে ইউ আর এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ইউ আর এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ, ইউ আর এ রেগুলার স্টুডেন্ট। তুমি একজন নিয়মিত ছাত্র, এর তো কোয়ালিটি আছে। কিন্তু তোমার বন্ধু সে কিন্তু ইরেগুলার, তাই না? তাহলে ইউর ফ্রেন্ড ইজ অ্যান ইরেগুলার স্টুডেন্ট। কোয়ালিটি। এই সবগুলো আমাদের এই যে আমাদের যে শীটটা আছে ওই শীটটাতে সব তুমি পাবে। যা তখন লিখলাম ওই শীটের সব পাবো। আজকে এই পর্যন্ত নাকি?